সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর দেখো সকাল সকাল ঘরে কত রোদ ঢুকেছে। আর জানো তো এই রোদটায় দাঁড়িয়ে না একটুখানি আলিশি ছাড়তে এত আরাম লাগে না। আর ওই যে রোদটা পিঠে পড়ে, পিঠটা একদম গরম গরম হয়ে যায়, এত আরাম লাগে কি বলবো। তবে এই সকালের রোদটাকে তো আর গায়ে লাগিয়ে বসে থাকার মতো সময় নেই, কারণ পেছনে থাকে লম্বা লিস্ট কাজের লাইন। তো সেগুলোকে যতক্ষণ না শেষ করতে না পারবো ততক্ষণ যেন রোদে বসেও একটা শান্তি পাওয়া যায় না। শুধু মাথার মধ্যে ঘুরে কখন সব শেষ করতে পারবো, কখন সব শেষ করতে পারবো। তো এই যে এখানে বেডটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আজকে আগে করেই, কারণ এইদিকে আজকে প্রচুর কাজ। তোমরা দেখতেই পাবে ভিডিওর মাঝখানে যে একটুও বলতে পারো বসার সময় পাইনি, সারাদিনই ছুটোছুটি, যার জন্য দেখো এখন মানে ব্রাশ করতে করতেও কাজ শুরু করে দিয়েছি। আর গতকাল তো তোমরা দেখেছিলে আর কি ওয়াশিং মেশিনের মধ্যে সার্ফ টার্ফ দিয়ে রেডি করা ছিল, যাতে সকালবেলা আর কি টুকটাক যা থাকবে সেগুলোকে দিয়ে নিয়ে আর কি, যেগুলো হালকা, কারণ এর মধ্যে না মানে এইবারের কাছাকাছিতে আর ভারী কিছু দেওয়া যাবে না। ভেতরে 3-4টে সোয়েটার আছে, তো ওখানে মেশিনটা চালিয়ে দিলাম, দিয়ে এখানে ব্রাশ করে নিচে এসে এই যে কিসমিস পেছানো জলটাও খেয়ে নিয়েছি। আর ওদিকে কৌশিক গোপালকে ঘুম থেকে তুলে দিচ্ছে। আর আমি এখানে এই যে বাপির চোখে এখন ওষুধগুলো দিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে বাপির আজকে এখনও ওষুধ দেওয়া হয়নি। তো এইটা করে নিয়ে আবার চলে এসেছিলাম ওপরে, কারণ সকাল সকাল একটুও স্কিন কেয়ার হয়নি। আর কৌশিক সকাল থেকে এত বকছে দেখো, রীতিমতো আমি কান আমার ঝালাপালা করে দিচ্ছে। এটা করো ওটা করো, তুমি এত কাজ এত কেন নিয়েছো, একবারে কেন এত কাছাকাছি করছো, এক্সেট্রা এক্সেট্রা, এত কিছু বলছে না, মানে মাথাটা বিশ্বাস করো, সাত সকালবেলা কেউ যদি এত কাজের মধ্যে বকে তখন মাথাটা মানুষের কিন্তু এমনিই গরম হয়ে যায়। তো ওকে বললাম তুমি আগে যাও, তো আগে তুমি বাজারে যাও, কারণ ও বাজারে গেলে ধরো সমস্ত কিছু কমপ্লিট করতে ওর ঘন্টাখানেক লাগবে। তো সেই 1 ঘন্টা আমি খুব শান্তিতে কাজ করতে পারবো। তো এইখানে ওকে লিস্টগুলো বলে দিচ্ছিলাম কি কি আনবে না আনবে। আর দেখো আমি এদিকে ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওর পাল্লায় পড়ে থাকলে ওর সব কাজগুলো হয়ে যাবে, মাঝখান থেকে আমার কাজগুলো সমস্তটা ডিলে হয়ে যাবে। তো সেই জন্য ওকে এখান থেকে মানে ঘর ঝাড় দিচ্ছি, আর ওকে সমানে বলে যাচ্ছি যে তোমার এইটা কাজ আছে, এটা করতে হবে, ওটা করতে হবে। মানে সকাল থেকে বলতে পারো বাড়ির মধ্যে একটা হই হই চলছে, যেন মনে হচ্ছে আজকেই আমাদের সমস্ত কাজ চলে এসেছে, আর কাজ নেই। এতক্ষণ বাদে সমস্ত কাজ আর কি, উপরের সমস্ত কাজ শেষ হলো, এখন জাস্ট ওপরে যেতে হবে হচ্ছে জামা কাপড় মেলতে। তো আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি। কৌশিক তো জীবনে আমায় কিছু দিল না, তো ওর জন্যে জীবন দিলে সকাল সকাল এরকম চেঁচাতে নেই, কি আরে চেঁচাচ্ছে, আমার কান মাথা খারাপ করে দিচ্ছে। তো আজকে চকলেট ড্রেস স্পেশাল, ওর জন্য এই যে একটা ডেয়ারি মিল্ক আর 2টো অ্যালপেনলিবে আছে না। থ্যাংক ইউ। প্রত্যেকবার আশা করি এইগুলো আমাকে দেবে, এ দুটো ধরো, প্রত্যেকবার আশা করি আমাকে দেবে। হ্যাঁ দেখ আমি দেই। তো এই হচ্ছে অবস্থা, হয়ে গেছে, যাও বালতিতে বার করো। কত কাছাকাছি সকালবেলা এই নিয়ে, তো কাছাকাছি তো ওর মতো ওদিকে হচ্ছে না, আমাদের মধ্যে যুদ্ধ চলছে, এত কেন কাছে এত কেন কাছে। যাও হয়ে গেছে, চলো আগে ছাদে যাই, এখন ওই মানে ওদের ওখানে যেতে হবে, রান্নার ওখানে মানে প্রচুর কাজ রয়েছে। তারপর আর কি রান্নাঘরে যেখানেই যাই না কেন, রান্নাঘরে তো আমায় ঢুকতেই হবে। তো আজকে ভেবেছি জানো তো, এই মাল্টিকুক কেটেলটা এত সুন্দরভাবে রান্না হচ্ছে না, আজকে সমস্তটা এর মধ্যেই করার চেষ্টা করব। তো এইখানে প্রথমেই করে নিচ্ছি হচ্ছে চা। আর তোমরাও অনেকে বলেছো মাল্টিকুক কেটেলটা তোমাদেরও ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি, প্লাস আমার যে কমিউনিটি পোস্ট সেখানেও কিন্তু আলাদা করে লিঙ্কটা শেয়ার করা আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। তো এখানে দেখো কি তাড়াতাড়ি আর কি চা করা হয়ে গেল, মানে কথা বলতে না বলতে কাজ শেষ হয়ে যাচ্ছে। তো এখানে চাটা ওকে দিয়ে এলাম, আর এখানে এখন ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, কারণ বললাম না আজকে আমাদের পিকনিক আছে। তো পিকনিক তো আমি আর কৌশিক করবো, কারণ বাপি তো সব জিনিসপত্র খায় না, তো বাপি আর পিকনিকে যাবে না, তো বাপির জন্য এখানে রান্না করতে হবে। তো এখানে দেখো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি। আর সেই ফাঁকে দেখো ডিমটাও কত তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, আর দেখেছো ওপর থেকে কি সুন্দর ক্র্যাক হয়েছে। আর যখন দেখবে ডিমে এরকম ক্র্যাক হয়েছে না, তার মানে কিন্তু ডিম একদম পুরোপুরি খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তো ডিমগুলো বয়েল করা কমপ্লিট করে এখানে দেখো ছোটো ছোটো করে আলু, তারপরে বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর রসুনটা ছাড়ানো আছে। তার কারণ হচ্ছে আজকে বানাবো হচ্ছে একটুখানি পাওভাজি। অনেক দিন ধরে জানো তো ইচ্ছা ছিল একটু পাওভাজি বানাবো। তো একদিন রেসিপিটা দেখেছিলাম, তো দেখলাম তো এ তো ভীষণ সহজ জিনিস, তো ট্রাই করবো করে আর করা হয় না, কিন্তু আজকে শুরু করে দিয়েছি। তো দেখো এখানে প্রথমেই না ফুলকপিটা আলাদা করে জলে সিদ্ধ করে নিয়েছি, নাহলে দেখবে ফুলকপি
ফুলকপির কেমন একটা ভ্যাপসা গন্ধ থাকে না, সেটা কিন্তু বাকি সবজিগুলোতে হয়ে যাবে। তো ফুলকপির জলটা ওখানে ছেঁকে নিয়েছি, আর এখানে বাকি যা সবজিগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত এখানে না সেদ্ধ করে নিচ্ছি। আর জানো তো এখানে আমি মটরশুঁটিটা দিতে না প্রথমে ভুলে গেছিলাম, তো পরে আমি অ্যাড করেছিলাম। তোমরা যখন করবে তোমরা কিন্তু এর মধ্যেই মটরশুঁটিটা দিয়ে দেবে, তাহলে মটরশুঁটিটাও কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন দেখো এখানে তেলটা একটুখানি গরম করে নিয়েছি, আর যেহেতু পাওভাজি বানাচ্ছি তাই একটুখানি বাটার না দিলে কি চলে, তো এখানে একটুখানি বাটারও অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ফোড়ন বলতে এখানে জিরে দিয়েছি আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি। তো ফোড়ন থেকে একটুখানি সুন্দরভাবে গন্ধটা বেরোলেই কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও হালকা করে ভেজেছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, যেহেতু এটা পাওভাজি না সমস্ত সবজিগুলোকে আর কি পুরো একদম মিহি করতে হবে, তো সেই জন্য বেশি না ভাজাটাই ভালো। তো এখানে দেখো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন গ্রেট করে, আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি আর স্বাদ মতন লবণ আর একটুখানি হলুদ। তো এই সমস্ত কিছু দিয়ে এখন একটুখানি ভালো করে নাড়বো। হ্যাঁ অবশ্যই কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও, তবে আমি বেশি দেইনি কারণ সবসময় তো বেশি খাওয়াটা ভালো না, আর যখন বাড়িতে আমরা কোনো জিনিস বানাবো তখন তো আমরা একটু হেলদি করে বানানোরই চেষ্টা করি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দেইনি। তোমরা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, তবে আমি না আজকে আর অ্যাড করিনি। তো দেখো এখানে যে সবজিগুলো ছিল সেগুলোকে ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে নিয়েছি, আর এখানে মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি দিয়েছিলাম আমচুর পাউডার আর একটুখানি হিং দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে এটাকে এখন ভালোভাবে কিন্তু ফুটতে দিতে হবে। আর মাঝখানে তোমাদেরকে বললাম না মটরশুঁটি দিতে আমি ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু আমি মটরশুঁটিটাও অ্যাড করে নিয়েছি। তো ওইদিকে এখন পাওভাজির ভাজিটা রেডি হচ্ছে, আর এর মধ্যে দেখো এই যে ছোট্ট ছোট্ট পাওগুলো কৌশিক গতকাল তোমাদেরকে শেয়ার করেছিলাম না নিয়ে এসেছিল, তো সেইটাকেই না এখানে নিয়ে নিয়েছি। তো এখান থেকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তবে জানো তো পুরোপুরি চিড়িনি, ওই একটুখানি জুড়ে রয়েছে এইরকম। তো এখানে দেখো আমার পাওভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এত সুন্দর খেতে লাগছিল না। যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন তো এই পাওভাজি আর বড়া পাও আমার তো ফেভারিট ছিল, তবে এখানে আসার পর আর সেটা খাওয়া হয় না। তো আজকে বাড়িতেই একটুখানি বানিয়ে নিলাম হচ্ছে এরকম পাওভাজি। তবে তোমরা চাইলে না এর মধ্যে পাওভাজি মশলাও অ্যাড করতে পারো, তো আমার কাছে যেহেতু ছিল না, আমি একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি, তো সেই জন্য আজকে আর অ্যাডও করিনি। দেখো দেখতে কি দুর্দান্ত হয়েছে না, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এখানে আমার পাওভাজির ভাজি তো রেডি হয়ে গেছে, এখন এখানে পাওগুলোতে একটুখানি বাটার মাখিয়ে নিচ্ছি, নিয়ে এই যে পাওটাকে সেঁকবো সেটা কিন্তু আজকে এই যে কেটেলের মধ্যেই সেঁকবো। তো এখানটা তো মানে যেহেতু এক্ষুনি ভাজিটা নামিয়েছি ভেতরটা গরমই ছিল, তো সেটাকে আর একটুখানি বাটার দিয়ে ভালোভাবে কিন্তু পাওগুলোকে সেঁকে নিয়েছি, দিয়েই একদম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল রেডি। এরকম বেশ সুন্দর একটা পাওভাজি। তবে আজকে ব্রেকফাস্ট বানানোর কারণটা কি বলতো, এই সুন্দর জিনিসটা কেনার পর থেকে কৌশিককে কিচ্ছু এখনও করে আমার খাওয়ানো হয়নি, তো সেই জন্যই বলতে পারো একটুখানি করলাম। আর এটা দিয়ে বাপির টিফিনও হয়ে গেল বলতে পারো। টিফিন যদিও বা আমরা ওখানে খাবো তবু কিন্তু আমার টিফিন বানাতেই হয়েছিল। তো ভাবলাম আজকে ডাল আর রুটির মধ্যে না গিয়ে এরকম সুন্দর একটা পাওভাজি বানিয়ে নিই। চলো এবার দেখি কৌশিকের কেমন লাগে। কেমন হয়েছে বলো? পাওভাজি কেমন হয়েছে? অনেকদিন পর খাচ্ছি, মুম্বাইয়ের পাওভাজি। আর এটা মুম্বাই না, এটা রানাঘাটের পাওভাজি। ওই রাতে রান্না পাওভাজি হেভি হয়েছে। তো খাওয়া দাওয়া আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মোটামুটি ওই 9টা মতো বাজে। তো এরই মধ্যে দেখো এখানে যে সকালের কাছাকাছিগুলো বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে, তো ওইগুলো কৌশিককে বালতিতে তুলে দিলাম। আর পরের রাউন্ডে যে কটা কাচবো সেগুলোকেই এখানে একদম রেডি করে নিচ্ছি, যাতে পরের রাউন্ডে এসে না টুক করে আর কি চালিয়ে দিতে পারি। আর ও এত বকছে না আজকে সকাল থেকে, আমার মাথাটা বলতে পারো পুরো গরম করে দিচ্ছে। তো এখানে ছাদে এসে এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আমার গত ভিডিওতে শঙ্কুমণ্ডল আইডি থেকে তনু দিদিভাই লিখেছে যে দিদিভাই আমার সব ড্রেস আর তার সাথে ম্যাচিং ব্লাউজ আর শাড়িগুলো দেখার ব্লগ কমেন্টে করেছিল, আমি রিপ্লাই দিয়েছিলাম বাট ভিডিওতে দেখানো হয়নি। কি বলো তো দিদিভাই, তোমরা তো এই কদিন দেখতেই পাচ্ছ কীরকম চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এর মধ্যে না এক্সট্রা করে কোনো ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। তবে আগামী 1-2 সপ্তাহের মধ্যে যদিও বা আমি একদিন ফাঁকা পাওয়ার কথা আছে, তো যদি সেইভাবে একদম পুরোপুরি ফাঁকা পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তুমি কীরকম শাড়ি কালেকশান দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ওইদিকে বাড়ির কাজ ছেড়ে চলে এসেছিলাম এইখানে। তো এখানে দেখো একদম জোর কদমে আমাদের পিকনিকের প্রস্তুতি চলছে। তো এখানে এসে আমি প্রথমে মটরশুঁটি ছাড়িয়েছিলাম, তারপরে সবাই মিলে হচ্ছে ময়দা মাখা চলছিল, তারপর ময়দা বেলাও মানে ময়দা থেকে লেচি কেটে লুচি বেলাও কমপ্লিট। এখানে গরম গরম লুচি হয়েছে, আর তার সাথে ছিল হচ্ছে কুমড়ো আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা এরকম রসা রসার তরকারি। তো কৌশিক তো গেছিলো হচ্ছে রেশন আনতে, তো সেই জন্যে ও যেহেতু খায়নি, আমি আর ওখানে বসে খাইনি, আমাদের দুজনের খাবারটা না নিয়ে চলে এসেছিলাম।
আর এরই মধ্যে বললাম না ও রেশনে গেছে, তো তার আগে বাজারটা নামিয়ে দিয়ে গেছিলো। তো এখানে বাজারে সমস্ত কিছু আজকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ আজকে রান্না সেরকম কোনো তোড়জোড় নেই বাড়িতে। ওই বাপির জন্য অল্প একটুখানি রান্না করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে সমস্ত সবজিগুলোকে ঢুকিয়ে নিলাম। আর এইখানে ঢোকাতে গিয়ে না আর কি যখন ওখানে গোছাচ্ছিলাম এই কন্টেনারগুলো বার করতে না ভুলে গেছিলাম। তো সেই জন্যে দেখো এইখানে আর কি সবজির যে ডালাটা থাকে তার মধ্যেই নিয়েছি, তো তার থেকে এখন শশাগুলোকে আলাদা করে এখানে তুলে দিলাম। আর যেহেতু শশাটা আমার না প্রত্যেক দিনই বার করতে লাগে, তো সেই জন্য না ওগুলো যদি আলাদা করে ওপরের দিকে কন্টেনারে রাখা হয় না, নিতে খুব সুবিধা হয়। তো এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আর আজকে এই যে আকারোর যে মাল্টিকুক কেটেল, এর মধ্যেই কিন্তু বাপির জন্য ভাত করবো, যেহেতু আজকে অল্প ভাত, তো এইটার মধ্যে কিন্তু ভালোই হয়ে যাবে। তো এখানে না মোটামুটি ধরো 2 থেকে 3 জনের ভাত কিন্তু অনায়াসেই রান্না করা যাবে। তো সেই জন্য দেখো এখানে বাপির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি তরকারি বলতে একটুখানি করে নিচ্ছি হচ্ছে ডিমের ঝোল। তো এইটা দিয়েই বাপি খাবে। আর এই দেখো এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর সেই ফাঁকে কত তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি তো এক্সপেক্টই করিনি। তো তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি এটা নিতে চাও নিশ্চিন্তে নিতে পারো, ভীষণ কাজের জিনিস। আমার যে এত সুবিধা হচ্ছে না কাজে, আর দেখবে ছোটোখাটো জিনিস কিন্তু ইউজ করতেও ভীষণ সুবিধা হয়। তো তোমরা যদি নিতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করে নিও। আর আজকে যেহেতু চকলেট ডে ছিল, তো সেই জন্য দেখো দাদা ওখানে মৌসুমিদিকে এক বাক্স চকলেট গিফট করেছে। কত ভাগ্য ভালো বলো তো দিদি ভাই, আমাদের বরগুলো তো কেউ দেয় না, তাও তো দিদি ভাইয়ের মানে দাদা মনে রেখে দিদিকে দিয়েছে। এত মজা লাগছিল না দেখতে। তো তারপর এখানে বসে গেল হচ্ছে আমাদের চিকেন কষা। তো এই মুহূর্তে আর সেরকম তো কাজ ছিল না, তাই সবাই মিলে এখানে চকলেট নিয়েই সবাই ভাগ করে খাওয়া হচ্ছিল। আনন্দ গল্প এত হইচই হচ্ছিল না, আমার তো এইসব ছেড়ে বাড়ি যেতেই ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে সংসারের চাপে পড়লে না সমস্ত কিছুই ম্যানেজ করা শিখে যেতে হয়। তো একবার করে এখানে আসছিলাম আর একবার করে বাড়িতে গিয়ে কাজ করছিলাম। তো এই ছিল আজকের আমাদের পিকনিকের সমস্ত মজা। তো এখানে আবার কৌশিক ধরেছে খুন্তি। ও তো খুন্তিটা ধরে নাড়তেই পারছিল না, কারণ দেখবে এইগুলো না দেখতে যতটা সহজ হয়, খুন্তিটা নাড়া কিন্তু ততটাই কষ্টকর, কারণ খুন্তিটা প্রচণ্ড ভারী। আর এখানে এই যে আমরা সব বউরা মিলে একসাথে এখানে খুন্তি নাড়ছিলাম, কারণ পিকনিকটাতে আমরা প্রচুর মজা করছিলাম। এখানে সবাই যে যার মতো একবার করে এসে না চিকেনটাকে নাড়াচ্ছিল, না হলে না যদি তলায় বাই চান্স লেগে যায়, তো প্রত্যেকেই একবার করে এসে নাড়াচ্ছিল। আর এখানে ছেলেরাও কিন্তু রান্নায় হাত লাগিয়েছিল। তো সব কিছু দিয়ে আজকের পিকনিকটা একদম জমজমাট হচ্ছিল। ওখানে রান্না বান্না চলুক, আর আমরা এখন যাচ্ছি, কারণ আমাকে মুছতে হবে ওপরের ঘর, কৌশিক মুছবে নিচের ঘর, তারপর পুজো দেবে, আমাকে রান্নাঘর ক্লিন করতে হবে। এখনও বাড়িতে অনেকগুলো কাজ আছে, তো সেই কাজগুলো করে স্নান টান করে আবার পরে আসবো। এখন তো চিকেন হচ্ছে, আর এরপরে হবে হচ্ছে ফ্রাইড রাইস। ব্যাস রান্নাবান্না একদম জম্পেস রান্নাবান্না কমপ্লিট। তারপর এদিকে বাড়ি এসে কৌশিক ওর কাজ করছিল, আর আমার কাজ ছিল ওপরের ঘর মুছে স্নান করে পুজো দেওয়া। তো ঘরও মোছা কমপ্লিট। আর এই দেখো আজকে গাছ থেকে এতগুলো ফুল তুলেছি, তুলে এখানে রাধা মাধবের সেবা দিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু যেতে হবে আবার ওই দিকে। তো বলতে পারো সব মিলিয়ে আজকে প্রচুর তাড়াহুড়ো ছিল, তবে সমস্ত তাড়াহুড়োই যে কাজগুলো শেষ করতে পেরেছি, এটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার। তো এখন এই স্নান টান কমপ্লিট হলো, মানে কমপ্লিট হয়ে গেছে, দিয়ে একদম বেরোনোর জন্য পুরো রেডি। বাজে হচ্ছে 2:25। বাবারে বাবা, শুধু আমার আর কৌশিকের রান্না ছিল না, তাই বলে যে কাজ কম ছিল সেটা না। আমি তো সকাল থেকে আনন্দে নাচছিলাম যে বাড়িতে আমার রান্না করা নেই প্রচুর সময়। উফ বাবারে বাবা, এতবার কাঁচা মেলা, যদিও হাতে কাচতে হয় মেশিনে গেছি, তাহলেও ওগুলো মেলা। এখনও এই দেখো এখানে একটাই হয়েছে, এখনও এখানে যতটা দেখতে পাচ্ছ উঁচু, ঠিক এখনও ততটা উঁচু আরও এক রাউন্ড হবে, ছাদে এখনও দেওয়া আছে। উফ বাবা, কত কাজ ছিল আজকে। তো এখন যাই ওখানে, এখনও ওখান থেকে মানে এখন কি মনে হচ্ছে বলো তো, যে বেশ খেতাম, খেয়ে টেনে একটা টানা ঘুম দেওয়া যেত, বেশ একটু ভালো লাগতো, কিন্তু সেটা এখন সম্ভব না, কারণ ওই বাসন কোসন সবাই মিলে ধুচ্ছে, সেখানে আমাকেও একটু হাত লাগাতে হবে, নাহলে না খুব বিশ্রী দেখতে লাগে। তো এখন এইগুলো করতেই যাচ্ছি। তো কৌশিক তো বললো পরে যাবে, তো আমি এই যে রেডি হয়ে গেছি। এই যে বাড়ির পাশে আর কি সাজুগুজু একটা জামা পরেছি, একটা কি ইচ্ছে হলো কপালে একটা টিপ পরতে, একটা টিপ পরলাম আর লিপ বাম দিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোই। আর দেখলে তো 2টো প্রায় বেজে গেছে, প্রায় না 2টো বেজেই গেছে। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। তো টুকটাক আর কি আমরা যারা এখানে বউরা ছিলাম সবাইকে সার্ভ করছিলাম। তো এখানে মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কষা, স্যালাড, আর সাথে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর তার সাথে ছিল হচ্ছে শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস। সব কিছু দিয়ে পিকনিকটা বলছি না আজকে একদম জমজমাট। গতবারেও পিকনিকে না এত মজা হয়নি যতটা এইবারের পিকনিকে হচ্ছে। আর এই সরস্বতী পুজোর পর এই যে সবাই মিলে একটা মানে আমিষ খাওয়া দাওয়া দিয়ে যে পিকনিকটা, এটা কিন্তু আমাদের প্রত্যেক বছরই হয়, আর এটাতে আমরা বলতে পারো প্রত্যেকে খুব মজা করি।
তো এখানে সবাই খেতে বসেছিল আর পরের রাউন্ডে আমিও বসে পড়েছিলাম। তবে আমাদের পিকনিকের বৈশিষ্ট্য কী বলো তো, আমাদের এখানে কিন্তু কোনো পাতা কেনা হয় না, যার যার থালা শেষে বাড়ি থেকে নিয়ে আসে তাতেই খাওয়া হয়। বাড়ি এলাম জাস্ট এখন, মানে কি বলবো, চোখ দুটো ঘুমে না পুরো ফাটছে, নাহলে আমার দুপুরবেলা না সাধারণত ঘুম পায় না, কিন্তু কী জানি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো বাজে হচ্ছে কটা বাজে, হ্যাঁ 4:45 বাজে। তো একটুখানি মানে ঘুমোনো ঠিক না, এপাশ ওপাশ করতে করতেই সন্ধে হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে কী যেন বলে পিকনিকের আইসক্রিম, তো এ দুটো আর ওখানে খাইনি, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এখন একটুখানি না ঠান্ডাটা কমেছে, তো এখন দুজন মিলে বসে বসে এটাই করবো। আর ওই যে ওই দেখো দেখেছো কত জামা কাপড় এখনও ওইখানে অতগুলো রয়েছে, প্লাস ছাদে এখনও বললাম না তার ডবল আছে, সেগুলো এখনও আনা হয়নি, সেগুলো আনা হবে তারপর সমস্ত কিছু। তো আজকের পিকনিকটা তো দারুণ ছিল, তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল, তো তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো সবই ছিল, তবে সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন এইটা দিয়েই সময়টা কাটবে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন বাজে হচ্ছে সকাল বলছি, এই সন্ধ্যে মানে 6টা বাজতে 5 মতো বাজে। কৌশিক গেল হচ্ছে বাজারে, তো ওবেলাও কিছু জিনিস এখনও আর কি কিনে আনা হয়নি, তো সেগুলো বেশ চুইটাকে কিনতে গেল। আর মেনলি কী করতে গেছে বলো তো, এই কুকারের না আমার একটা স্ক্রু খুলে গেছে, তো সেইটাকেও আনতে গেছে, চলেও এসছে মনে হয়, বেল বাজলো। বাবা আসবে তারপরে, এখন সন্ধ্যেবেলা ওকে একটা স্পেশাল কিছু করে খাওয়াতে হবে, কারণ মাল্টিকুক কেটেলটাই ওকে নাকি ভালো জিনিস খাওয়ানো হয়নি, আমি আর দুষ্টু নাকি ভালো জিনিস খেয়েছি, তো সেই জন্য ওর খুব রাগ, চলেও এসেছে। কি করছো? আমি আর কি করবো, আমি সবার সাথে কথাই বলছিলাম। বাবা দেখো আগে সূর্য কোন দিকে উঠেছে, অন্য সময় টেনে টেনে ভিডিওতে আনতে। সকালবেলায় আমাকে, আজকে তো ভ্যালেন্টাইন্স উইক চালু হয়ে গেছে, বাবা লাইন যে ভুল করে বলে ভ্যালেন্টাইন ডে বলছে। আজকে তো হচ্ছে চকলেট ডে, ঠিক আছে? হ্যাঁ, সকালবেলা আমাকে চকলেট দেয়নি, দেখো উল্টে কিন্তু আমি ওকে চকলেট দিয়েছিলাম। তবে আমি একটা জিনিস ভেবেলাম যে বাইরেই বেরিয়েছি যখন, সবাই তো চকলেট দিচ্ছে, তুমিও চকলেট দিলে, সেক্ষেত্রে আমি একটু, যে তোমার যেটা ফেভারিট চকলেট থাকে, একটা ফেভারিট জিনিস আছে, সেটা নিয়ে এসেছি। কি বলো তো, গেস করো। চকলেট আমি এখন খাবো না, কারণ চকলেট এই যে ওর সবচেয়ে ফেভারিট জিনিস এটা। ও চুরমুর, ভালো হয়েছে, মিষ্টি মিষ্টির থেকে একটু মাঝে মধ্যে ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। কি হ্যাঁ গো, ফুচকার থেকে আমার চুরমুরটা খেতে বেশি ভালো লাগে। তার একটাই কারণ, দেখবে 10 টাকাই বলো 20 টাকাই বলো, ফুচকাটা কিন্তু টুক করে শেষ হয়ে যায়, বাট চুরমুরটা বেশ ধীরে সুস্থে আস্তে আস্তে খাওয়া যায়। তো তাহলে তুমি আগে যা সন্ধ্যেটা দিয়ে নাও। তো সন্ধ্যেটা দিক, আমি গিয়ে নিচে এখন আর কি ইয়ে করবো, চিকেন স্যুপ বানাবো, তো আমি চিকেন স্যুপটা করি। আহা কি দারুণ গন্ধ বেরোচ্ছে, জিভে জল চলে এসছে। তো চলো আগে এইটুকু করে নিই, হ্যাঁ থাক একটুখানি নরম হোক, ওর হয়ে যাক, দিয়ে একসাথেই খাবো। তো চলো এখন নিচে যাই। তো এইখানে কৌশিক আজকে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর আমি গেছিলাম হচ্ছে রান্নাঘরে। আর জানো তো গতদিন তো তোমাদের সাথে এই মাল্টিকুক কেটেলে কীভাবে চিকেন স্যুপ বানাবো মানে বানিয়েছিলাম, সেটা শেয়ার করেছিলাম, সেটা কৌশিক ভিডিওতে দেখেছে। তো ও দেখে বলছে, তুমি আর দুষ্টু এত ভালো ভালো খাচ্ছ, আমাকে একটা শুধু পাওভাজি খাইয়েই ছেড়ে দিলে, আমাকে একটু স্যুপ খাওয়ালে না। তো বলো এই কথা বলার পর কি আর না করে থাকা যায়। আর সকালবেলা ও অল্প করে না চিকেন এনেও দিয়েছিল, তো সেইটা দিয়ে এখন চিকেন স্যুপটা বানাচ্ছি। আর রেসিপিটা তো গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এটাতে আর শেয়ার করিনি। তো চলো এই ফাঁকে একটু তোমাদের সাথে কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ আইডি থেকে রাখি দিদিভাই, আর কমেন্ট করেছিল শম্পা পাল দিদিভাই, আর স্মরণিকা সাহা দিদিভাই বলেছে তুমি বিছানার নিচে কাপড় রাখো খুব ভালো, তবে তোষক থেকে যা ধুলো উঠছিল একটা কাপড় পেত। কি বলো তো, ওখানে ডবল দেয়া থাকে তো কোনো অসুবিধা হয় না। স্যুপটা তো দেখতে হেভি লাগছে, মাইকটাই দাও। হেভি হয়েছে স্যুপটা, হয়েছে ভালো। আগের দিন দুষ্টুরও খেতে ভীষণ ভালো লেগেছিল। আর বলো চুরমুরটা খাবা না স্যুপটা খাবা? ওটা হেলদি, ওটা আনহেলদি টোটালি। তো দেখতেই তো পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন কটা বাজে। তো আজকের দিনটাও ঠিক এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। তো এখানে সমস্ত কাজ ছেড়ে আর কি এখানে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। তবে আজকে সেরকমভাবে কারোরই ভিডিওতে নাম নিতে পারিনি, তবে তোমাদের সকলকে কিন্তু আমি পার্সোনালি রিপ্লাই দিয়ে দেবো, প্লিজ একটু আমায় টাইম দাও। তো দেখতেই তো পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন কটা বাজে। তো আজকের মতো এই দিনটা এখানে শেষ। সকাল থেকে একবার বাড়িতে রান্নাবান্না করা, একবার ওখানে গিয়ে একটু ওদের সাথেও হাতে হাতে করাটা আমার উচিত, তার মাঝখানে যাওয়া আসা সব কিছু, তার মধ্যেই অত কাঁচা মেলা মানে কাচতে হয়নি, মানে মেলে আসা তুলে নিয়ে আসা, মানে এত জামা কাপড় না চেয়ারে আজকে জড়ো করে নি, সব ওইদিকে জড়ো করা আছে। কালকে হাফ গুছাবো, পরশু হাফ গুছাবো, কারণ এত
এতটা উঁচু ঢিবি, একদিনে গোছাতে না অত আমার বিশ্বাস করে ভালো লাগে না, দুদিনে অর্ধেক অর্ধেক করে গোছাবা। কী বলো তো, অতটা জামা কাপড় আর এখন নেই, কারণ বেশ কিছু জামা কাপড় কৌশিকের ব্যাগের মধ্যে চলে গেছে। তো ওই জন্যই আরও সন্ধ্যা থেকে গোছাইনি, যে ও যতটুকু নিয়ে যাক বাদ বাকিটা আমি কালকে গুছিয়ে নেবো। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, কৌশিক নিজে কী সব করছে। আমি ওকে বললাম, বাবা তোমার এখনও কাজ করার প্রচুর এনার্জি আছে, তুমি কাজ করো, আমি শুয়ে পড়ি, তোমার যখন ইচ্ছা তুমি শুয়ো। তো বাজে তো হচ্ছে 11:10, কালকে কৌশিক ধরবে হচ্ছে 6:05 ট্রেন। তো যথারীতি আগে উঠে সমস্ত কিছু করতে হবে। আমি মানে দিনের শেষে আমার একটাই প্রশ্ন হয়, রাতের পর সকালটা কেন এত তাড়াতাড়ি আসে? এরকম হতে পারে না যতক্ষণ না আমার ঘুমটা ফুলফিল কমপ্লিট হবে ততক্ষণ সকালটা হবে না। আর এই সকালবেলা উঠলেই সবাই চারিদিকে উঠে পড়ে, তো রাস্তায় জল দিচ্ছে, কেউ ঝাঁট দিচ্ছে, কেউ জামা কাপড় আঁচড়াচ্ছে, এইসবের শব্দে কি বলো আর শুয়ে থাকা যায়? তখন এমনি এমনি উঠে পড়তে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একবার একটা লাইক করে দিও। আর পাও ভাজিটা কেমন আজকে হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, জীবনে ফার্স্ট টাইম ট্রাই করলাম। কৌশিক তো খেয়ে বললো, তার না তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।